বান্দা কোনো গুনার কাজ করে, যে জমিনে বসে গুনাহ করে, যখন কোনো বান্দা নামাজ তরক করে কোন একটা জমিনের ভিতরে বসে সে গুনার কাজে লিপ্ত, নামাজে অবহেলা করে, তখন এই জমিন আল্লাহর কাছে ওয়ার্ডার চায়, আল্লাহ এই বান্দাকে তুমি 100 বার কোরআনের ভিতরে বললা নামাজ পড়ো নামাজ পড়ো, তুমি 100 বার বলার পরে যে বান্দা আযান হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো না, যে বান্দা বসে বসে গীবত চর্চা করে, মানুষের দোষ চর্চা করে, যে বান্দা বসে বসে মিথ্যা গল্প মানুষকে শোনায়, এই বান্দা তোমার হুকুম অমান্য করার কারণে আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি শুধু অনুমতি দাও, আমি জমিন এই বান্দাকে গিলে খেয়ে ফেলব। নাউজুবিল্লাহ বলে। জমিন কি চায়? অনুমতি চায়, শুধু হুকুম করেন আমি জমিন গিলে খাবো তাকে। কারণ এর মতো নাফরমান বান্দা তোমার জমিনে চলতে পারে না, আমার উপর দিয়ে চললে আমার কষ্ট হয়, কারণ যে তোমার হুকুম মানে না সে আমার উপরে পা রাখবে কেন, এজন্য আমি জমিন সহ্য করতে পারি না। তুমি শুধুমাত্র একবার বলো আমি জমিন তাকে গ্রাস করে নেব, তাকে আমি একেবারে আমার ভিতরে ডুবাইয়া দেব, ধ্বংস করে দেব, হালাক হয়ে যাবে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা তখন কি জবাব দেয় জানেন? আল্লাহ জবাব দেয়, জমিন তোমার ভিতরে তো মায়া নাই, দয়া নাই, কিন্তু এই যে বান্দা ঠোঁটটা, যে ঠোঁট নিয়ে মাঝে মাঝে আমাকে একটু আল্লাহ বলে ডাক দেয়, এই ঠোঁটটা তো আমি আল্লাহ আদর করে বানাইছি। এই নাকটা দেখো না, এই নাকটা আমি আল্লাহ আদর করে বানাইছি। এই যে কপালটা, যে কপালটা শুধু বানাইলাম আমার কুদরতি ভাই সিজদা করার জন্য, এটা তো আমি বড় আদর করে বানাইছি। বান্দা যদি জীবনে একবারও আমার কুদরতি ভাই সিজদা দেয়, শুধুমাত্র এই কপালটা যদি একবারও লাগায় আর অনুতপ্ত হয়, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, কোনদিন তোমার কথা আমার মনে পড়ে নাই, তুমি তো শেষ সময়ে রাত্রে শেষ ভাগে আইসা প্রথম আসমানে আইসা ডাকতা বান্দা আর ঘুমাস না, আর আমার কুদরত ভাই সিজদা কর। কতদিন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে এই যে 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ করে দাওয়াত দেয়, হাইয়া আলাল ফালাহ করে চিৎকার করে করে ডাকে, লাউড স্পিকার লাগায়া আপনাদের 5টা 4টা মাইক লাগায়া কান পর্যন্ত যে আওয়াজ পৌঁছে দেয়, আল্লাহ বলে বান্দা তুমি কি মনে করো এটা মুয়াজ্জিনের কথা? না, আমি আল্লাহর কথা। 5 বেলা তোমাকে আমি মাইকের মাধ্যমে তোমাকে ডাকলাম, এরপরেও তুমি আসলা না। জীবনের শেষ সময়টাতে আল্লাহ অপেক্ষা করেন, শেষ সময়টাতে আইসা যদি বান্দা আমার কুদরতি পায়ে সিজদা লাগায়, আমি আল্লাহ তো তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা আল্লাহ তাআলা এই ডাক শুনিও না, আমরা আরো নাক ডাইকা ঘুমাইতে থাকি। যখন আল্লাহ ডাকে আমাদের, দেখবেন কিছু মানুষ আছে, বিশেষ করে যুবক ভাইরা, এরা দেখবেন মসজিদের আশেপাশে কিংবা মুয়াজ্জিনের সাথে কথা বলতেছে, ইমাম সাহেবের সাথে গল্প করতেছে, যখন আযান হইলো এখন ইমাম সাহেব থেকে দূরে সরে যায়, যে হুজুর আপনি নামাজ পড়েন, আমি পরে আসতেছি আপনার কাছে। মসজিদের পাশেই চাষ কল,